সকাল সকাল চলে এসে দুই সদস্য আমার ঘুম ভাঙাতে, যখন দেখেছি কিচিরমিচির করে ঘুম ভাঙাতে লাগলাম, তখন কি করবে, জানলার যে কাজটা আছে সেটা খট খাট আওয়াজ করে পরে কোনো মতে ঘুম ভাঙালো আমার। সকালটা আমার এইভাবেই শুরু হলো আজকে। তারপর এখানে ফ্রেশ ট্রেশ হয়ে বসে গেছি, এক বাটি চা আর এক থোকা বিস্কুট নিয়ে। আমার মতন এক থোকা বিস্কুট চায়ের মধ্যে ডুবাই পরে কে কে খাও কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না। আর এই এক থোকা বিস্কুট চায়ের মধ্যে ডুবাই পরে খেতে কি যে ভালো লাগে, এটা যারা না খায় তারা কোনো মতেই বুঝতে পারবে না। বন্ধুরা, আজকে তোমাদের কাছে চলে এসেছে একটা নতুন হোম রেমেডি, কি করে তোমরা ঘরে বসে ঘরের জিনিসপত্র দিয়ে পরে স্ক্রাব তৈরি করে নিতে পারবে। তো দেখলো এখানে লিখছি কফি, গুঁড়া করা চিনি, আর লিখছি দুধের স্বর, আর লিখবো মধু। এই তিনটাকে মিক্স করে একটা স্ক্রাবের আকৃতি ধারণ করে তারপরে মুখের মধ্যে লাগাবো। এইবারে তোমরা কোশ্চেন করতেই পারো যে এখানে চিনিটা গুঁড়া কেন করলাম। চিনির যে পার্টিকেলসগুলো থাকে না, অনেক বড় বড় থাকে, সেইটা নিয়ে যদি তুমি স্ক্রাব করতে যাও তোমার স্কিনের পুরো 12টা 13টা 14টা 15টা এমনকি 20টাও বেরিয়ে যেতে পারে, মানে যা ইচ্ছা তাই অবস্থা হয়ে যেতে পারে। তাই চিনিটা অবশ্যই গুঁড়া করে নেবে। গুঁড়া করাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে কি সেখানে পার্টিকেলসগুলো ছোট ছোট হবে আর খুব সুন্দর হবে, জেন্টালি তোমার স্কিনটা স্ক্রাবিং হবে। এইটুকু তোমাদেরকে উদাহরণস্বরূপ আমি বলে দিতে পারি যে স্ক্রাবের যে পার্টিকেলসগুলো হয় না, নদীর যে মেহি বালিটা হয় সেই রকম বড় বড় হওয়া উচিত, তার থেকে বড় হলে পরে স্কিনের মধ্যে খারাপ এফেক্ট ফেলে। এবার তোমরা বুঝেই নাও যে কতটা মিহি করতে হবে চিনিটাকে, যেহেতু ভিডিওতে তো অত ক্লিয়ারভাবে আমি তোমাদেরকে দেখাতে পারছি না। তো এখানে দেখলাম আমি স্ক্রাবটা রেডি করে নিয়েছি, আর হালকা হালকাভাবে আমি স্লোলি ভালো করে ম্যাসাজ করে নেবো স্কিনের মধ্যে। তো এখানে স্কিনের মধ্যে দেখো আমি হালকা হালকাভাবে ম্যাসাজ করে নিয়েছি। এবার তোমরা ভাবতে এবারে হাতটা আমি কেন নিচে রেখেছি, কারণ নিচে রেখেছি তার কারণ আছে, এই যে চিনি গুঁড়াগুলো আছে গুঁড়া হয়ে যদি মাটির মধ্যে পড়ে, সেইখানে যদি পিঁপড়া টিপড়া হয় মায়ের কাছে গাল খেয়ে মরে যাবো। তাই আমি আগে স্ক্রাবটা লিয়ার আগে দেখে নিচ্ছি যে কতটা পড়ছে কিনা, তাহলে হাতেই পড়ুক, তারপরে আস্তে আস্তে 2 হাতে করে ভালো করে স্ক্রাবটা করা শুরু করব। তো এই দেখলাম হালকাভাবে স্ক্রাব করে নিতে হবে। স্ক্রাব করলে উপকারগুলো কী পাবে, যে নোংরাগুলো তোমার ফেস ওয়াশ করলে পরে পরিষ্কার হয় না, সেইগুলো তুমি স্ক্রাব করলে ভালো করে, মানে একদম লোমকূপ থেকে সেই নোংরাগুলোকে টেনে বার করে ভালো করে তোমার মুখটা একদম ক্লিন হয়ে যায়। হোয়াইট হিটস ব্ল্যাক হিটসের যে সমস্যাটা থাকে সেটা অনেকটা পরিমাণে কমে। একদিনে তুমি সব সমস্যার সমাধান পাবে না, একদিন ইউজ করে কোনো দিনও কোনো কিছু তুমি অ্যাচিভ করতে পারবে না। সেই জন্য তোমাকে সপ্তাহে মিনিমাম 3 দিন ইউজ করতে হবে, 2 দিন অন্তর অন্তর, ঠিক আছে? তাহলে তুমি এটা যদি কয়েকটা সপ্তাহ যদি এরকম করতে পারো, তাহলে দেখবে তোমরা স্কিনের মধ্যে একটা আলাদা এফেক্ট অনুভূতি করতে পারবে। এই দেখলো আমার এখানে স্ক্রাব করা কমপ্লিট হয়ে গেছে। মুখটা দেখো কতটা পরিমাণে ক্লিন লাগছে, নিশ্চয়ই আমাকে বলে বোঝাতে হবে না, যখন স্ক্রাবটা করছিলাম তখন দেখছিলে মুখটা কেমন লাগছে আর এখন দেখছো, তাহলে দেখতেই পাচ্ছ চোখের সামনে যে কী হারে পরিবর্তনটা হচ্ছে। একবারে এইটা তার মানে কয়েকবার করলে কি পরিবর্তন হবে।